সম্পূর্ণ নতুন নিয়মে কিভাবে পার্মানেন্টলি অথবা চিরদিনের জন্য আপনার টিকটক আইডি ডিলিট করবেন অথবা রিমুভ করবেন, তো সেই প্রসেসটি আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি নিজেই আপনার টিকটক আইডি ডিলিট করে নিতে পারবেন। তো কিভাবে ডিলিট করবেন চলুন দেখিয়ে দিচ্ছি। তো ওয়েলকাম ব্যাক। তো ফার্স্ট অফ অল আপনাকে যে কাজটি করতে হবে, আপনার টিকটক অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। তো ওপেন করার পর এখান থেকে ডান পাশে নিচে কর্নারে দেখতে পাচ্ছেন আপনার প্রোফাইল থাকবে। তো সিম্পলি জাস্ট এখান থেকে আপনার এই প্রোফাইলের উপরে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনার টিকটক আইডির প্রোফাইল ওপেন হয়ে যাবে। তারপর এখান থেকে ডান পাশে উপরে কর্নারে দেখতে পাচ্ছেন 3 লাইন আছে। তো সিম্পলি জাস্ট এখান থেকে এই 3 লাইনে ক্লিক করতে হবে। এরপর এরকম একটি পেজ পেয়ে যাবেন। তারপর এখান থেকে নিচে দিকে দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি বলে একটি অপশন আছে। তো সিম্পলি জাস্ট এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর এরকম পেজ পাবেন। তারপর এখান থেকে উপরের দিকে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট বলে একটি অপশন আছে। তো সিম্পলি জাস্ট এখান থেকে অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর তারপর এরকম পেজ পাবেন। তারপর এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন ডিএক্টিভেট অর ডিলিট অ্যাকাউন্ট। তো জাস্ট আপনাকে এই অপশনে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর এরকম পেজ পাবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ডিএক্টিভেট অ্যাকাউন্ট, আরেকটি দেখতে পাচ্ছেন ডিলিট অ্যাকাউন্ট পার্মানেন্টলি। তো আপনাকে এখান থেকে নিচে ট্রান্সলেট করতে হবে ডিলিট অ্যাকাউন্ট পার্মানেন্টলি। তো জাস্ট এই অপশনে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর ফাইনালি আপনি এই ধরনের পেজ পেয়ে যাবেন। এরপর এইখান থেকে আপনাকে যে কোনো একটি রিজন সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনি কী কারণে আপনার টিকটক আইডিটি ডিলিট করতে যাচ্ছেন। তো এখান থেকে আমি 2 নম্বর অপশনটি সিলেক্ট করে দিচ্ছি, আই এম অন টিকটক টু মাস, অর্থাৎ আরও একটি আমার টিকটক অ্যাকাউন্ট রয়েছে, তার কারণে অ্যাকাউন্টটি আমি ডিলিট করছি। তো এখান থেকে 2 নম্বর অপশনটা সিলেক্ট করে দিলাম। তো আপনি যে কোনো একটি অপশন সিলেক্ট করে তারপর এখান থেকে নিচে যে কন্টিনিউ অপশন আছে, তো সিম্পলি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর ফাইনালি আপনি এই ধরনের পেজ দেখতে পারবেন। তারপর এখানে দেখতে পাবেন ছোট্ট একটি খালি করে আছে, জাস্ট এখানে টিক মার দিয়ে এখান থেকে আবার আপনাকে কন্টিনিউতে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর তারপর এখান থেকে আপনি এই ধরনের একটি পেজ পেয়ে যাবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে একটি নোট দেওয়া রয়েছে। তো এখানে বলা হয়েছে আপনার অ্যাকাউন্টটি ডিলিট করার পর 30 দিন পর্যন্ত অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেট থাকবে। তো 30 দিনের ভিতরে আপনি যদি অ্যাকাউন্টে লগ ইন করেন তাহলে অ্যাকাউন্টটি ফিরে পাবেন, আর যদি লগ ইন না করেন তাহলে আপনার অ্যাকাউন্টটি পার্মানেন্টলি চিরদিনের জন্য ডিলিট হয়ে যাবে। তারপর এখান থেকে ডিলিট করার জন্য নিচের দিকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ অপশন আছে। তো সিম্পলি জাস্ট এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। তো কন্টিনিউতে ক্লিক করার পর তারপর আপনি এই ধরনের একটি পেজ পেয়ে যাবেন। তারপর এখানে আপনার যে নাম্বার দিয়ে অথবা যে জিমেল দিয়ে আপনার টিকটক আইডিটি খুলেছেন, তো সেই নাম্বারে অথবা জিমেলে একটি কোড যাবে। তো সেই কোডটি জাস্ট আপনাকে এখানে বসাতে হবে। তো কোডটি বসানোর পর তারপর এখান থেকে নিচের দিকে ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি ডিলিট হয়ে যাবে। অথবা কারো ক্ষেত্রে টিকটক আইডির পাসওয়ার্ড চাইতে পারে, তারা পাসওয়ার্ড দিয়ে ডিলিটে ক্লিক করলেই আপনার অ্যাকাউন্টটি ডিলিট হয়ে যাবে। তো আমি যেহেতু জিমেল দিয়ে খুলেছি, তো আমার জিমেলে কোডটি আসছে, তো জিমেলে চলে গেলাম। তারপর এখান থেকে জাস্ট কোডটি কপি করে নিব। তো কোডটি কপি করার পর জাস্ট এখানে বসিয়ে দেবো। তো আপনি নাম্বার দিয়ে খুলেন তাহলে নাম্বারে কোড আসবে, তো কোডটি জাস্ট এখানে দিয়ে দিবেন। তো কোডটি দেওয়ার পর এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন ডিলিট অ্যাকাউন্ট অপশন চলে আসছে। তো সিম্পলি জাস্ট এখান থেকে আপনি এই ডিলিট অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর ফাইনালি এখান থেকে আপনি এই ধরনের একটি পেজ পেয়ে যাবেন। তারপর এখান থেকে জাস্ট আপনাকে আবার এখান থেকে ডিলিট অ্যাকাউন্ট, তো এখান থেকে জাস্ট এই ডিলিট অপশনে ক্লিক করতে হবে। তারপর ফাইনালি এখান থেকে আপনার পার্মানেন্টলি টিকটক আইডিটি ডিলিট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন অলরেডি আমার টিকটক আইডিটি ডিলিট হয়ে গেল। তো এই ছিল প্রসেস কীভাবে টিকটক আইডি ডিলিট করতে হয়। তারপর আপনার নতুন টিকটক আইডি খোলার অপশন চলে আসতে পারে, অথবা আপনার যদি অন্য টিকটক আইডি থাকে তো সেই অ্যাকাউন্টে আপনার লগ ইন হয়ে যাবে। তো এই ছিল প্রসেস কীভাবে টিকটক আইডি ডিলিট করতে হয়। তো ভিডিওটি এ পর্যন্ত হয়। তো ভিডিওটি ভালো অবশ্যই লাইক দেবেন, আর চ্যানেল হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।